তো নির্বাচন অনেক কাছে, যারা ভবিষ্যৎ সরকারে আসবে থাকা এবং ভাড়ার জায়গা এটা আমাদের জন্য কষ্টকর। মাদ্রাসাটা সম্পূর্ণ অক্ষকৃত জায়গা, দান করা জায়গা। এখানে 6 তলা ভবনের আলহামদুলিল্লাহ অলরেডি পাইলিংয়ের কাজ শেষ হইয়া বেস ঢালাইয়ের কাজ চলতেছে। এখন যদি কোনো শুভাকাঙ্ক্ষী, কোনো হৃদয়বান ব্যক্তি যদি একটু এগিয়ে আসে, আমাদের এখানে একটু সহযোগিতা করে, আমরা সদস্যও নিচ্ছি 313 জন সদস্য, 1 লাখ টাকা করে এই জায়গায় আমার চিন্তা করতেছি। আর এই বাচ্চাদেরকে ডেভেলপ করার জন্য ভবিষ্যতে খাট, এদের আরও থাকার সুব্যবস্থা, আরও এদেরকে আধুনিক কী কী ব্যবস্থাপনা দেওয়া যায়। উন্নত আরও অনেক মাধ্যম আছে বিদেশে। এর আগে আমি দুবাইতে একটা দাওয়াত পাইছিলাম, আপনার এই প্রতিবন্ধীদেরকে নিয়ে যারা কাজ করে, হ্যাঁ, ওখানে আরও নতুন নতুন অনেক সিস্টেম বের হয়েছে। তো ওইগুলা আমরা কিভাবে আরও অ্যাপ্লাই করতে পারি এদের জন্য, হ্যাঁ, সেগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। কারণ আমরা ধরেন এখন একটা, আমাকে ওই যে ওখানে যে ইনভাইট করছে, সে বলতেছে যে জনাব আপনি তো এখন বেরেল পদ্ধতিটা পেয়েই মনে করতেছেন এইটাই একটা ওদের জন্য আধুনিক, কিন্তু ওদের জন্য আরও আধুনিক পদ্ধতি বের হয়েছে। এই জন্য আমাদের বিদেশেও সফর করা দরকার, দেখা দরকার, দেশের বাহিরে গিয়ে যে সেখানে আরও নিত্য নতুন কি জিনিসগুলো ওদের জন্য আবিষ্কার হচ্ছে। এই যে অন্ধরা কিন্তু ক্রিকেট খেলতে পারে, ওদের কিন্তু খেলার ব্যবস্থা আছে। তারপরে ওদের জন্য কিন্তু আপনার গাড়ি বের হয়েছে যে অন্ধরা চালাইতে পারে। এগুলো আমাদেরকে উন্নত বিশ্বে দেখা দরকার এবং সেটার জন্য চেষ্টা করি। আপনি যদি ঢাকাতে যান, অনেক বড় বড় লিফটের বিল্ডিংয়ে দেখবেন যে লিফটের ভিতরে বাটন আছে, এদের জন্য কিন্তু এটা। ওষুধের গায়ে আমি সৌদিতে দেখছি যে ওষুধের প্যাকেট আপনার বেরেল পদ্ধতিতে লেখা, ও আমাকে পড়ে শোনাইছে, যেটা আমি ইংলিশে লেখা দেখলাম ওখানে, ও বেরেল পদ্ধতি সেইটা আমাকে পড়ে শোনাইছে। তো আমাদের দেশেও যারা অন্য বিভিন্ন কোম্পানি আছে বা যেগুলো কোম্পানি বিভিন্ন জিনিস তৈরি করে, তাদেরকেও এই অন্ধরা চিহ্নটা জানে না বা ওদের বেরেল পদ্ধতি নাই। তো আমার আবেদন থাকবে যে এখন তো নির্বাচন অনেক কাছে, যারা ভবিষ্যৎ সরকারে আসবে তারা যেন অন্ধদের জন্য টাকার ভিতরে একটা বেরেল পদ্ধতি সিস্টেম করে দেয়, তারা যেন টাকার নোটটা চিনতে পারে যে এইটা এত টাকার মান। এটা তোমাদের জন্য ভালো হবে না? জি, প্রত্যেকে খুশি, কারণ তো টাকা চিনে না। হ্যাঁ, তারপরে আরো যত আধুনিক পদ্ধতি আছে আলহামদুলিল্লাহ বিশ্বর সাথে তাল মিলিয়ে আমাদের এই, আসলে এদেরকে প্রতিবন্ধী বা অন্ধ কোনো ভাষাটাই আমার কাছে ব্যবহার করতে আমার মনে চায় না বা ইচ্ছুক না। এরা বিশেষ বিশেষ মানুষ, আমাদের বিশেষ ভাই। হ্যাঁ, তো এই বিশেষ মানুষের জন্য আরো কিছু নতুন কিছু করা যায় কিনা, সেটার জন্য আমি সরকার মহোদয় অথবা যারা ভবিষ্যতে সরকারে আসবেন তাদের কাছে আবেদন করবো যে এদের জন্য কিছু করা যায় কিনা, এদের জন্য চিন্তা করা দরকার। আর একটা আবেদন আমার থাকবে যে এদের যে সরকারি ভাতা আছে এটা খুবই কম, এই ভাতা দিয়ে কিছুই হয় না। সম্ভবত আমি যতটুকু জানি 5 থেকে 600 টাকা বা 2700 টাকা, আমি যতটুকু জানি। যারা ভাতা পাও, কত করে ভাতা পাও তোমরা মাসে? 750 টাকা। তো আমি সরকার মহোদয়কে বলবো যে এদের জন্য 750 না করে প্রত্যেক মাসে কমসে কম 10 থেকে 12,000 টাকা একজন অন্ধ ব্যক্তির জন্য করা উচিত। এটা আমি বলবো, কারণ এরা চলতে পারে না। যদি আমি একটা ভিডিও দেখছি গাজীপুরে, আপনার সেখানে অন্ধ পল্লীর ভিতরে কারেন্টের লাইন দেয় না অনেক দিন, তারা 15-20 বছর কষ্ট করতেছে, যে আরেকজন ওই জায়গাটা দখল করবে বিদায় ওই অন্ধদের জন্য কারেন্টের ব্যবস্থাপনা করে না। তা আমি বলবো যারা সংশ্লিষ্ট আছেন, যাদেরকে আল্লাহ তাআলা ওই ক্ষমতা দিয়েছেন, তারা একটু এদের জন্য কাজ করুন। আসুন আমরা সবাই মিলে এদের জন্য কাজ করে, এদের সাথে থেকে এদেরকে আরেকটু আলোকিত করা যায় কিনা, তাদেরকে আরেকটু সমাজের মূল স্রোতের সাথে লাগানো যায় কিনা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের মাদ্রাসা হলো মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা লিল্লাহ মাদ্রাসা, আমবাগান, ছোট পাইটি, স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা।